শ্রাবন্তীর মতন মুখের সামনে এরকম ইয়ে নিয়ে গান করতে, হ্যাঁ, পোজ দিতে, এরকমভাবে বসে এরকমভাবে তাকিয়ে, ওই এখন তো আর কিছু করো না। এখন তো যাই হোক, সেখান থেকে কিছু টাকা তো আর্ন করতো তোমার, গানের গানের যেসবগুলো ভিডিওগুলো করতে, শর্টসগুলো করতে, সেখান থেকে তো টাকা আর্ন হতো নাকি হতো না? আজকে তোমার যদি কোনো কিছু নাই থাকবে, খামার বাড়িতে অন্তত নিজেদের একটা জায়গা থাকে, নিজেদের তো একটা বাড়ি করেছো, দরকার হয় সেই বাড়িটাকে বন্ধকি রেখে খামার বাড়িতে যাও, গিয়ে সেখানে থাকো। সন্তানের জন্য মা মাটির কুড়ে ঘরেও থাকতে রাজি, বুঝেছো? তো চলো বন্ধুরা, ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আজকে আমি কিছু কথা, নৈতিক কথাই তোমাদের সাথে তুলে ধরবো। যদি তোমাদের খারাপ লেগে থাকে, প্রথমেই আমি দুঃখিত যে আমার ভুলটা তোমরা ধরিয়ে দিও, কিন্তু আমি যদি কোনো ভুল করে থাকি, ভুল বলে থাকি, তাহলে কিন্তু আমার সেই ভুলটা ধরানোর দায়িত্ব তোমাদের। প্রিয়া, কিছু কথা আমি সংশোধন করতে চলে আসলাম, কিছু মনে করো না। আমি এতদিন পজিটিভ ভিডিও তোমার ব্যাপারে বানিয়েছি ঠিক কথায়, কিন্তু কোথাও গিয়ে দাঁড়িয়ে আমার কালকের কথাটা শুনে একটুখানি অবাকই হয়েছি। তো তুমি যদি, আমি জানি আমার খুব কম সাবস্ক্রাইবার, কিন্তু তুমি যদি সত্যি ভিডিওটা আমি ট্যাগ করবো না, ওকে যদি দেখে থাকি, অ্যান্সারগুলো আমাকে একটু দিও। যে বলছি না দিতেই হবে, বাধ্যতামূলক, কিন্তু তুমি এত বড় ব্লগার হয়ে তুমি এরকম কাজ করবে, এটা কোনো ভাবা যায় না। তুমি কালকে বলেছো যে জমিগুলো যখন সবাই চেপে ধরছে তোমাকে, যে জমিগুলো বিক্রি করার জন্য, তখন তুমি বলেছো ওটা নাকি তোমার জমি, মানে তোমাদের শ্বশুরবাড়ি বাপের বাড়ি একটা তো জমি থাকা সত্ত্বেও সেই জমিগুলো নাকি তোমাদের নয়। কিন্তু তুমি কিছুদিন আগেও সেখানে তুমি ফসল ফলিয়েছো, ওই খামার বাড়িতে যে জমিটা আছে সেটা তোমাদেরই জমি। তার কারণ হলো মানে সেখানে তুমি অনেক কিছু গাছপালা, সবজিপাতি আমরা নিজেরা দেখেছি, সাবস্ক্রাইবার তোমার যারা আছে বন্ধুরা তারা দেখেছি যে তুমি সেখানে অনেক কিছু ফসল টসল ফলিয়েছো, শাক পাতি, কুমড়ো, বেগুন, লঙ্কা, সমস্ত চারা গাছ দিয়েছো। এমনকি তুমি বলেছো পুকুরে যে মাছগুলো আছে সেগুলোও নাকি তোমার শ্বশুরমশাই, আমি একটা ব্লগে দেখেছিলাম, ঠিক মনে করতে পারছি না এখন, যে ওই পুকুরের মাছও নাকি ওখানে চাষ করা হবে। তো জমিগুলো নয় কি করে হলো? তুমি অন্যের জমিতে তোমরা চাষ করছো, আমার বাড়িতে অন্যের জমিতে বানিয়েছো, সেটা পসিবল? অ্যাকচুয়ালি তোমার মোটিভটা হলো, আমি যতটুকু বুঝতে পারছি, যে দেখো তোমার ভেতরে কিন্তু একটা সন্তানের যে কষ্টটা, আজকে তোমার মানে মানুষ যে তোমাকে এত ভালোবাসছে, তোমাকে এত স্নেহ করছে, তোমার বাচ্চাকে এত ভালোবাসছে, ওইটুকু একটা দুধের বাচ্চার এত কষ্ট সত্যি চোখে দেখা যায় না। কারণ প্রত্যেকেই আমরা সন্তানের মা, কিন্তু মেয়ে মানে কিন্তু মা, একদিন একদিন হবে। তো আমারও ঘরে সন্তান আছে, কিন্তু কোথাও গিয়ে দাঁড়িয়ে মনে হচ্ছে কি, যে তুমি অখুশি, তোমার মনে কোনো চিন্তা আছে, তোমার মনে কোনো ভাবনা আছে, তুমি বেমালুম বিয়ে বাড়ি যাচ্ছ, তুমি বেমালুম জামা কাপড় পরে সোর্স দিচ্ছ, হ্যাঁ, তোমার তো কোথাও চিন্তার কোনো কারণ দেখছি না, কোথাও দেখছি না। তোমার ছেলের যদি এতটাই শরীর খারাপ থাকবে, এটা ঠিক কথাই প্রিয়া, সব কিছুকে উড়িয়ে দেওয়া যায় না, মানছি তোমার অনেক কষ্ট আছে, পয়সার প্রবলেম, এত লাখ লাখ টাকা কোথা থেকে জমা করবে, কিন্তু এটা নয় যে ভিউয়ার যে তুমি বোকা বানিয়ে সব কিছু করো। হ্যাঁ, তুমি যখন হাতটা পাচ্ছ, তখন তুমি তোমার ওই খামার বাড়িতে যে সবগুলো পুঁতেছিলে, হ্যাঁ, মানে শাক পাতি যেটা দিয়ে তোমার চলছে, তুমি নিজের ইউটিউবের টাকায় বাড়ি করলে, হ্যাঁ, সেই বাড়িটা তুমি বিক্রি করে দাও, কি বন্ধকি রাখ করে খামার বাড়িতে চলে যাও, তুমি খামার বাড়ি থেকে ভিডিও করো, খামার বাড়িতে থাকো। কারণ দেখো, আমরা সন্তানের জন্য কিন্তু অনেক কিছু করি, সেটা খামার বাড়ি কেন, মাটির বাড়ি হলেও সেখানে আমি চলে যাবো। আমার সন্তান যদি তাতে সুস্থ হয়, ভালো হয়, আমার বাড়ি রাখবো, আমি প্রাচুর্য রাখবো, আমি বাড়ি রাখবো, আমি গাড়ি করবো 9 লাখ টাকা দিয়ে ইউটিউবের টাকায়। কেন তখন তোমার একবার মনে হয়নি যে 9 লাখ টাকাটা আমি ইনভেস্ট করছি সেইটা তৎক্ষণাৎ আমার রেখে দেওয়া উচিত? বন্ধুরা তোমরাই আমাকে বলো, রেখে দেওয়া উচিত? সেই টাকাটা থাকলে পরে, সেই 9 লাখ টাকাটা থাকলে আজকে ইন্টারেস্ট দিলে অনেক টাকা হয়ে যেত, অনেক টাকা হতো। হ্যাঁ, তুমি বাড়ি করেছো, এত বড় বাড়ি করার দরকার নেই তো তোমার। ইউটিউবের টাকায় মাথা গোজার একটা আশ্রয়, যার ছেলের এরকম একটা কন্ডিশন, সেখানে মা মোজাইক ঘর করছে। মানে দেখো, 10 মিনিটের ভিডিও তুমি তো সবটুকু দেখাবে না আমাদের, যতটুকু দেখো ততটুকু দেখি, কিন্তু ঘর বাড়ি দেখলে তোমার মনে হয় না তোমার মুখে ওই হাসিটা সবসময় রয়েছে? আমি বুঝতে পারি না যে যার ছেলের এরকম কষ্ট, আমাদের সন্তানদের একদিন জ্বর হলে পরেও না আমরা পাগল হয়ে যাই, আমাদের মুখ চোখ এরকম হয়ে যাবে যে পাগলের মতন হয়ে যায়। তুমি কি করে লিপস্টিক দিচ্ছ, বিয়ে বাড়ি যাচ্ছ, সাজা গোজা করছো, এদিকে লোকের কাছে হাতও পাচ্ছ। তোমাকে দেখে এতটুকু মনে হচ্ছে না যে তুমি তোমার মধ্যে কোনো সন্তানের কোনো আছে? এটা কিন্তু আজকে বলতে বাধ্য না, কিছু মনে করো না প্রিয়া। তুমি যেটা দেখাচ্ছ আমি কিন্তু তোমাকে সেটাই বলছি। হ্যাঁ, তুমি যেটা দেখাচ্ছ আমি তোমাকে সেটাই বলছি। প্লিজ কিছু মনে করো না, এর জন্য নিজেকে ঠিক করো, ঠিক আছে? মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা যেমন হাত পেতে নিচ্ছ, তুমি বলছো না, কিছুদিন আগেই তো তুমি ওই পুকুরে স্নান করেছো তোমরা দুজনে, আমরা সব দেখেছি। তোমরা দুজনে স্বামী স্ত্রী দুজনে চান করেছিলে না, ভিডিও দিয়েছিলে। আরেকজন তোমার সঙ্গে আরেকটি মেয়েও ছিল, যারা পুকুরে তুমি নেমে সাঁতার কেটেছো, আমরা কি দেখিনি? সব কি অবিশ্বাস করা যায়? সবকিছু না 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 করো না। হ্যাঁ, দেবে না সেটা বলবো, আলাদা প্রসঙ্গ, যে না আমি দেবো না, কিন্তু মিথ্যাটা বলো না, ঠিক আছে? মিথ্যাটা বলো না। তুমি যেটা দেখেছো আমরা সেটাই দেখিয়েছি। হ্যাঁ, এখান থেকে মাছের চাষ হবে, বন্ধুরা বাবা চাষ করবেন, আমরা সবই শুনেছি, তো সবই শুনেছি, সবই জানি। তো এসবগুলো আমার মনে হয় যে তোমার মধ্যে সবচেয়ে বড় কথা, এসব ছেড়ে দাও। তুমি একজন মা হয়ে তোমার সন্তানের যে এরকম একটা ব্যাপার, তোমাকে দেখলে সত্যি কিন্তু মনে হয় না প্রিয়া, তার মুখের ছাপ, মুখের ইয়ে সবকিছু আলাদা হয়ে যাবে। হ্যাঁ,
সব কিছু আলাদা হয়ে যাবে। তুমি ভাবছো অশান্তিতে সব কিছু হয়ে যাচ্ছে, আরে আমি এত বড় একটা ব্লগার, সবাই এরকম তোমার মতন অনেক কষ্ট, সত্যি প্রকৃত কষ্ট রয়েছে, তাদের হয়তো মাথা গোঁজার ছাইটাও নেই, তারা হয়তো দুমুঠো সন্তানকে খেতেও দিতে পারে না, তারা কিন্তু দেখো হাত পাতলে পাচ্ছে না, কারণ তুমি একজন বড় ব্লগার, তোমাকে সবাই সাহায্য করবে, তোমার কথা সবাই শুনবে, কিন্তু একদিক থেকে ভাবতে গেলে যাদের সত্যি প্রকৃত দরকার আছে, হ্যাঁ, তো তাদের দেওয়া উচিত, আমাদের সাহায্য করা উচিত। তুমি যে এত প্রমোশন ভিডিও করো, এই যে শ্রাবন্তীর মতন নেচে কুদে বেড়ালে, তুমি মানে কি বলবো, গানের শর্টস করলে, এত গানের ইয়ে দিলে, সেসব পয়সাগুলো তো তোমার রয়েছে, দরকার হয় আরো করো, এখন কেন করছো না? এখন কেন করছো না? এখন কেন করছো না? হ্যাঁ, কেন করছো না? কিছু বলার নেই প্রিয়া, তোমাকে কিচ্ছু বলার নেই।